দেখতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এটা তাহলে জাস্ট একটা লেয়ার। বিকালে ওপেন করা অনেক কাজ করছে। এখানে ক্লিক করেন, এই পিএইচডি এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে লেয়ারে ডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এটা ওই আমি এই যে হ্যাঁ, এই প্রিন্টার বা ওই যে বুঝতে এইগুলা। পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ইমেজটাকে বড় করে, বড় করার পরে এক্সাক্ট ওই ইমেজটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন এখন ক্লিক করেন। বুঝছে না? আর ওটাতে কন্ট্রোল প্লাস করেন, কন্ট্রোল ক্লিক করেন, একদম একদম নিচে, একদম নিচে, এখানে না। আপনাকে দেখেন, হ্যাঁ এটা কি করেন, কন্ট্রোল ইয়ে, এটার উপরেরটা, এটার উপরেরটা, আরে মাঝখানেরটা। হ্যাঁ এটা। কই? আচ্ছা ঠিক আছে, তারপর আবার উপরেরটা করেন। এগুলো বিভিন্ন লেয়ার মিলে এটা কি করছে। এটা থাকবে এইভাবে? হুম, এবার এবার জুম আউট করেন তো। হুম। আচ্ছা দাঁড়ান, আমি পিএইচডিটা ওপেন করি। utopia.com। সো স্ক্রিন দেখতেছেন আমার? হ্যাঁ। আচ্ছা ফাইন। আপস আপস। আমি জুম করছি, আরেকটু জুম করি। এক্সাক্ট ওই লেয়ারে কি নিচে, একটু ব্যাকগ্রাউন্ড এটা একটু নিচে। ট্রান্সপারেন্ট মাইনাস। What is the image? History. তারপরে নিচে এখানে যদি আসি, কন্ট্রোল প্লাস ক্লিক করলাম, তার মানে এখানে আসতে ম্যাকবুক উপরে নিয়ে যাবেন, আওয়ার সার্ভিসেস। আচ্ছা এই সেকশনে হবে লোগো, স্ট্রেলস, লিপস, সম্পূর্ণ ওয়েব প্রিন্ট। যে প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পর প্রিন্ট ডিজাইন, এটা ইলিপস, আর এটা হচ্ছে আমার ইমেজটা এই যে। সো অল্টার ইন্টার দিলে এই যে, বুঝতে পারছেন আমি কিভাবে গেছি, মানে প্রত্যেকটা ভাঙে ভেঙে গেছে, মানে ইন্ডিভিজুয়ালি এগুলোকে কলাপস করছে। তারপরে ইমেজ, মাঝে মধ্যে কলাপস আমি করি, কিন্তু এটার বেলায় খুঁজেই পাইনি। আমি তো পাইছি, আমি তো একদম দ্বিতীয় সেকশনে পাইছি, যে স্লাইডারের নিচেই ছিল। বুঝতে পারছেন? এখন আপনি আচ্ছা করতে ভাই, পারবেন। আমি একটা হুম, পিএইচডি করতেছি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আগে দেখি পাই কিনা এটার জন্য। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখান যে আপনি করতে পারতেছেন কিনা। শেয়ার স্ক্রিন।
হচ্ছে। আপনি সবগুলা এগুলোকে আগে কলাপস করেন, পরে এক্সপ্যান্ড করেন। আগে সবগুলোকে ছোট করেন, সব র্যান্ডমলি আছে। আপনি হেডারের নিচে স্লাইডারে যাবেন না, স্লাইডারটাকে কলাপস করেন, কলাপস আওয়ার সার্ভিস, এটাই আওয়ার সার্ভিসে এক্সপান্ড করেন, যান। তারপরে এই যে দেখেন প্রিন্ট ওয়েব অ্যাপ, প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ এই প্রিন্টে যান। তারপরে এই যে ইলিপস হচ্ছে ওই যে গোল্লাটা, আর ইলিপসের নিচে হচ্ছে নিচেরটা। দেন অল্টার, এই যে অল্টার দেন, অল্টার ক্লিক, তাহলে ওইটা স্যার সবগুলো হাইড হয়ে যাবে। বুঝতে পারছেন? হইছে না? হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। ইমেজে যান। আচ্ছা ভাই, আমি একটা দেখাই, আমি একটু কাজ করতেছিলাম। শিওর। এই যে মেনু যে ইয়েটা না, হুম এটা আমি নেপবার থেকে নিচ্ছি। এরা তো এর মধ্যে এটা দিচ্ছে, এটার মধ্যে ক্লিক করলে মেনুগুলো সবগুলো আসবে। আচ্ছা, মেনুগুলো মানে বুট স্ট্র্যাপে যেটা বাই ডিফল্ট থাকে ওটা মানে আপনার ল্যাপটপ মানে লার্জ ডিভাইসের জন্য এগুলো মেনু আকারে থাকে, আর স্মল ডিভাইসে আসলে এগুলো এক্সপ্যান্ড আকারে হয়ে যায়। এই যে বুট স্ট্র্যাপের ডিফল্টটা। হ্যাঁ, তো ওরা তো লার্জ ডিভাইসের জন্য দিয়ে রাখছে না, ঠিক? দিয়ে রাখছে, ওদের ইউআই ডিজাইন এরকম এরকম হয়েছে। তো বুঝিস। তো আমি এইখানে ক্লিক করার পরে আমার মেনুগুলো আসার কথা না, অবশ্যই। মানে ওইটা আমি পারতেছি না, তো এই জন্য সব ডিলিট মিলিট করে খালি এটাই রাখছি। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে করছেন দেখি। আচ্ছা, এটা দেখাইতেছি। আর একটা হইলো ওই এই লোগোগুলো তো তখন পারতেছিলাম না, এখন আসছে। আর আচ্ছা, আমি এই মার্জিনের ব্যাপারটা বলতেছিলাম, এটা এখানে একদম সাইডে আছে আর কি, কিন্তু আমি সাইডে আনতে পারি না, বাট মাঝে আছে। মাঝে আছে, আচ্ছা বুঝছি। আপনার ইয়েতে যান, কোডে যান, এখানে টেক্সট অ্যান্ড রাইট দেন। যেখানে আপনার এই কলাপসরিটা আছে ওখানে টেক্সট অ্যান্ড রাইট দেন। টেক্সট সেন্টার আছে, ওয়েব ডিজাইন, ডার্ক। ভাই আছেন? আছে। ও, এই যে বাটনের মধ্যে এমএল যে অটো দিছিলাম, এটা মাঝে আসছিল। মানে মার্জিন লেফট অটো, মানে মার্জিন লার্জ অটো, এটা না দিয়ে আপনি দেন টেক্সট অ্যান্ড রাইট এই বাটনে। কি দেবো? এমআর? এমআর না, স্টাইল ট্যাগ নেন এখানে না, মানে ক্লাসের পরে এদের স্টাইলে যান। ক্লাসের পরে ক্লাস যেখানে শেষ, কাস্টমে দেবো? কাস্টমার এখানে ইংল্যান্ড সিএসএস করেন, মানে ক্লাসের পরে ক্লাসের ব্লক শেষে স্টাইল মার্জিন রাইট, সরি মার্জিন রাইট নেই, টেক্সট এন্ড রাইট, টেক্সট এন্ড রাইট। টেক্সট এন্ড রাইট দিয়ে ট্রাই করছিলেন? না, আচ্ছা দাঁড়ান, এইটা তো আমি জানি না তো কেমনে।
কি কেমন টেক্সট লাইন আপনাকে দেখেনি? টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন লেফট, যে টেক্সট লাইন রাইট। যে এইখানের মধ্যে আমি মার্জিন রাইট এমআর বা এমএল ইউজ করতেছি বারবার, এইগুলোই তো আমার মাথায় ঘুরতেছে ওগুলো তো এখন। বুটস্ট্র্যাপের ক্লাস। তো আপনি বুটস্ট্র্যাপের ক্লাসটাকে পরে অপারেট করছেন কাস্টম করে, সমস্যা নাই। হ্যাঁ, এগুলোতে এমআর এমএল এগুলোতে বুটস্ট্র্যাপের ক্লাস ছিল, আর এখানে আপনি তো ইনলাইন সিএসএস করছেন, সো দ্যাট আপনার ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি, বুঝছেন? তাহলে এইখানে আমি এই যে এই স্টাইল না দিয়ে এইখানে ডাইরেক্ট এমআর জিরো দিলে মানে মানে লেফট সাইড এমআর থেকে জিরো জিরো হচ্ছে আসবে, মার্জিন রাইট এভাবে আসে নাকি? জিরো। আপনি এদের টেক্সট, আচ্ছা স্টাইল টেক্সট এন্ড রাইট এটাকে একটু মানে কাইটা টেক্সট রাইট দেন, টেক্সট রাইট এই ক্লাসটা ইউজ করেন। টেক্সট টেক্সট টেক্সটটা আমি ইয়েতে দিছি, কি বলে মিটি দিছি, টেক্সট রাইট স্টাইল না তো, তো বুটস্ট্র্যাপের ক্লাস ছিল, আপনি ক্লাসের ভিতরে টেক্সট রাইট দেন, দেন মানে নেভার টগুলারের পরে এটা হয়তো কাটেন, দেন টেক্সট রাইট। এই যে গেছে, কাজ করে তো। এই তো টেক্সট রাইট হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। টেক্সট রাইট মানে হচ্ছে টেক্সট লাইন রাইট, আর টেক্সট লেফট হচ্ছে টেক্সট লাইন লেফট, আর টেক্সট সেন্টার হচ্ছে টেক্সট লাইন সেন্টার। এখানে টেক্সট দিলে কাজ করলো, মার্জিন দিলে কাজ করে না কেন? হ্যাঁ, মার্জিন অটো দিলে কাজ করে। মার্জিন অটো মানে কি? মার্জিন অটো মানে হচ্ছে মার্জিন অটো করে নেবে, যে দুই পাশে স্পেস রেখে মার্জিনটাকে নিয়ে নেবে। আর এখানে তো বলে দিয়েছে হবে টেক্সট অ্যালাইন রাইট, যেটা অ্যালাইন হবে রাইট হবে, বুঝছেন? আর মার্জিন রাইট অটো দিলে কাজ করবে না। মানে টেক্সট রাইট দেওয়াতে কাজ করছে। তো আমি হ্যাঁ, যে মার্জিন রাইট জিরো দিতেছি আপনি তখন কাজ মার্জিন করবে। না না তখন কাজ করবে না, কারণ টেক্সট অ্যালাইন রাইট মানে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, বুঝতে পারছেন? যে এই টেক্সট রাইটের বিহাইন্ড দ্য সিনে সিএসএস এর প্রপার্টিটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, যেটা আপনি কাস্টমভাবে করছেন স্টাইলে মানে ইনলাইন সিএসএস এ। সো এখানে মার্জিন দিলে কাজ করবে না, বুঝতে পারছেন? অস্থির আছে অস্থির। আর এই দুইটা বাটন হুম, একটু ডিস্টেন্সে আছে। এতটুকু ডিস্টেন্স তো আপনি প্রথম বাটনের শেষে দেন মার্জিন রাইট দেন, মার্জিন রাইটে 10 পিক্সেল দেন, প্রথম বাটনের শেষে। দাঁড়ান, এই যে প্রথম বাটন, প্রথম বাটনের পরে মার্জিন কি দেবো? টেক্সট মার্জিন না, শুধু ইয়ে দেন, এম আর M5 দেন, আমার M5 দিলাম, গেছে। হয় নাই তো। না, আচ্ছা বুঝছি, দেখি আপনার কোড দেখি। কত বাটন এই স্টেপ, আচ্ছা বুঝছি, এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো আপনি ইনলাইন এলিমেন্টকে ইয়ে বলেন ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, দেন ডি ইনলাইন দেন, ডি ইনলাইন কাজটা দেন, দুইটা অ্যাঙ্কর ট্যাগে ডি ইনলাইন ডিসপ্লে ডি ইনলাইন ব্লক, ধরেন ইনলাইন ব্লক দিতে হবে, ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক হয়েছে। দেন এবার আপনার মার্জিন রাইট কাজ করবে। ও করে নাই তো। এবার দ্বিতীয়টা দেন, কারণ ও এটা তো দিতে হবে ইনলাইন ব্লক। অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা বুটস্ট্র্যাপের ক্লাস যদি না হয় তাহলে কাস্টম ভাবে স্টাইল এলিমেন্টের ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ওটার প্রায়োরিটি বেশি হবে। হয় নাই ভাই। আচ্ছা তাহলে কাস্টম স্টাইল দিয়ে দেন, মানে ইনলাইন সিএসএস ডি ইনলাইন ব্লক কাটা দেন।
ইনলাইন ব্লক থাকবো। উপরেটা কাট দেন, যেহেতু কাজ করতেছে না তাই তো লাভ নাই। সেন্ড করে ইয়ে দেন স্টাইল ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা ঠিক আছে, দেন স্টাইল ডিসপ্লে ইনলাইন ব্লক। দেন তারপর কমার পরে দেন মার্জিন রাইট 10 পিক্সেল। না না, সেমিকোলনের পরে মার্জিন রাইট 10 পিক্সেল দেন। হয়েছে। গেছে, গ্যাপ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সো আপনার এখান থেকে কি বুঝলেন যে আপনার বুটস্ট্র্যাপের এই কাজ যদি না কাজ করে তাহলে কাস্টম ভাবে দিবেন, কারণ কাস্টমটার প্রায়োরিটি বেশি। আর কোন ইস্যু? আচ্ছা, আরেকটা হয়েছে এই বাটন দুইটা আমার হুম, সবসময় সেম থাকবে, কিন্তু আমার এখানে মধ্যে চেঞ্জ হইতেছে, টেক্সট অনুযায়ী বড় ছোট হইতেছে। যেমন এখানে কি লিখছি, হেয়ার লিখতাম আর কি, আচ্ছা। হেয়ার আস, আর হচ্ছে আওয়ার ওয়ার্কের লাইনটা বড়, তার জন্য আমার বাটনটা বড় হয়েছে বাটনটা মানুষ। বড় আসছে, হ্যাঁ, মানে হ্যাঁ, কোয়ান্টিটির অনুসারে আপনার বাটনটা বড় ছোট হচ্ছে। তো আপনি কি করতে চাচ্ছেন? এগুলা কেমনে করবো? আপনি কি করবেন, দুটোর জন্য আলাদা ক্লাস নেবেন। সো ওই ক্লাসের উপর মানে আপনি ডিজাইন করবেন। এখন তো আপনি মানে দুইটার জন্য আপনি সেম সিএসএস কোড লিখছেন, তাই না? দেখেন, চেক করেন। হুম, তো আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। আলাদা দিবে? আলাদা দিবে না। এই যে দেখেন বাটন ওয়ান, এখানে দুইটা আপনি বাটন ওয়ান ইউজ করছেন। তারপর বাটন ওয়ান দুইটারে আপনি সেম মানে সিএসএস পাচ্ছে। আপনি সিএসএস এ যান, সিএসএস বাটন ওয়ানে যান, স্ট্যান্ডার্ড সিএসএস এ বাটন ওয়ানে যান। এই যে বাটন ওয়ান কই, এই যে বাটন ওয়ান বাটন টু। সো বাটন ওয়ানের জন্য একরকম সিএসএস হবে, বাটন টু এর জন্য আরেক রকম সিএসএস হবে। কারণ এখানে যদি আপনার বাটন ওয়ান ক্লাসটা ইউজ করেন, দুটো সেম মানে এই প্যাডিং পাচ্ছে অ্যাকচুয়ালি এই সিএসএসটা, বুঝতে পারছেন? বাটন টু দেন আলাদা, বিটিএম টু। কি হবে এখন? দিলাম তো। হ্যাঁ, ক্লাস তো দেখুন আপনার সিএসএস এর প্রপার্টি তো সেম। দেখি বাটন টুতে যাই, মানে নিচে যান, মানে 70 জন্য যান, এখানে যান। এখানে আপনি কি করছেন, প্যাডিং মানে 5 পিক্সেল আর দিচ্ছেন 40 পিক্সেল। সো দুইটার হচ্ছে সেম সিএসএস, মানে হুম, সেম প্রপার্টি। সো আপনি আপনার প্রয়োজন মতো মানে যেটা বেশি দিবেন ওইটাই বেশি দিবেন, আর যেটা কম দিবেন এখানে প্যাডিং কমে দেন, তাহলে তো হয়। দুটো প্যাডিং তো আপনি সেম দিচ্ছেন, এই কারণে সেম দেখা যাচ্ছে। দেখেন দুইটা ও, প্যাডিং সেম, আপনি যেটাই প্যাডিং আচ্ছা, কম দিবেন টেক্সট ওটা তো হচ্ছে। আর চেঞ্জ হবে না, টেক্সট তো। আচ্ছা, এটা ইজি প্রবলেম। টেক্সট কোনো আচ্ছা, ব্যাপার বুঝতে না, পারছি। যেটা আপনি প্যাডিং বেশি দেবেন ওটা বেশি বড় হবে। আচ্ছা ভাই, আরেকটা। বাটন টু এর ডিজাইন গেছে গা। আপনি হিরো সেকশনে যান তো, মানে ব্রাউজারের হিরো সেকশনে যান। আচ্ছা, এখানে আপনি চাইলে একটা স্লাইডার দিতে পারেন, উই ডিজাইন থিংস, এটাকে সম্পূর্ণ একটা আপনি স্লাইডারে দিক মানে করতে পারেন। আমি দেখাই। স্লাইডার? হ্যাঁ, স্লাইডার, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্লাইডার কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। স্ক্রিন দেখতেছেন না আমার? হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে স্লাইড হচ্ছে। তো আপনি চাইলে এই কন্টেন্টটাকে আপনি স্লাইডারে নিতে পারবেন। দাঁড়ান দেখতেছি না, দেখতেছি। স্ক্রিন দেখতেছেন না? যদি আমার সেম কন্টেন্ট তাই বুঝতেছেন না, আমার এখানে স্লাইডার হচ্ছে কারণ আমি এখানে স্লাইডার দিছি। এখানে আমি অ্যাকচুয়ালি আউলিকের জন্য ইউজ করছি।
সরি ক্লিক স্লাইডার করে নিয়ে দেন। আমার আর কাজ করতে হবে আর একটা সেকশন স্লাইডারে আছে, এটা আর হয় নাই, হুম, মানে স্লাইডার দেখাইতে নিচে পারি। একদম নিচে একটা স্লাইডারের সেকশন আছে, ইউজ করছি, হ্যাঁ আমি ইউজ করছি। আচ্ছা আমি আমার আপনি গিটহাবে এখন কি দিয়েছেন আমি দেখতে পারতেছি না। আমি স্ক্রিন শেয়ার দিই নাই, স্ক্রিন তো শেয়ার তো দিছি। স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ এখন আসছে। আচ্ছা ওয়েল, নেটের কারণে হয়তো দেখেন নাই। মানে আমি বলতেছি যে এই হিরো সেকশনে ওইখানে হুম। পিএইচডিতে কোনো স্লাইডার ছিল না, এদের পিএইচডিতে কোনো স্লাইডার ছিল না, বাট আমি একটা স্লাইডার দিছি, মানে প্র্যাকটিস পারপাসে। তো আপনি চাইলে এখানে একটা স্লাইডার দিতে পারেন, এখানে আমি স্লিক ক্যারাদলটাকে ইউজ করছি। আবার একদম নিচে আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে কিন্তু একটা স্লাইডার আছে, এখানে আপনি স্লিক ক্যারাদলটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? এই তো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আছে নিচে, আবার এটার উপরে স্লাইডার, হুম, এটাই তো আমি বেজাল বানাই দিছি। বেজাল। আচ্ছা আপনি কোড দেখেন, এখানে এসে একদম আমার ইজি তো। ম্যানেজার কাজ আছে। হ্যাঁ। ইনস্পেক্ট করি, বেজাল লাগে এখানে, একদম ইজি তো। এই যে দেখেন, এই যে আমাদের হিরো সেকশন, এই হিরো সেকশনের ভিতরে আমরা সিএসএস দিয়ে ইমেজ দিচ্ছি। তারপর দেখেন এই যে হিরো আইটেম, মানে একটা এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। তো যে হিরো সিঙ্গেল, এই হিরো সিঙ্গেল আইটেম হচ্ছে আমাদের প্রত্যেকটা স্লাইডারের অপশন। যে মানে এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। এই যে দেখেন আমাদের এই হিরো সিঙ্গেল আইটেম তিনটা আছে। আমি স্লাইডারের সময় বলছিলাম যে একটা প্যারেন্ট এলিমেন্ট থাকবে, প্যারেন্ট এলিমেন্টের আন্ডারে আপনি যত স্লাইডার ইচ্ছে করলে আপনি ইচ্ছে মতো করতে পারবেন। সো দেখেন হিরো সিঙ্গেল আইটেম এটা হচ্ছে আমাদের মানে চাইল্ড এলিমেন্ট। এই 49 থেকে আপনি মানে 65 নাম্বার লাইন, এটা হচ্ছে একটা চাইল্ড। তারপর হচ্ছে 66 থেকে আবার 73 নম্বর লাইন, এটা হচ্ছে একটা চাইল্ড। তারপর হচ্ছে চুয়াত্তর এইভাবেই থেকে, আচ্ছা, তাহলে আমারটা কিছুটা এইভাবে হইতেছিল। হুম আমি দেখাইছিলাম আমারটা আবার আচ্ছা হ্যাঁ দেখেন, শেয়ার দিব। শিওর। আমি অফ করি সো দ্যাট আপনারটা দেখতে পাবো। আচ্ছা এবার আমি গিটহাবের কোডটা দরকার হলে আমি আপনাকে ফেসবুকে দিয়ে দিই। আমি এই যে পিকচার বড় করে আসছে। পিকচার বড়, আপনি হাইট উইড মানে বড় করে দিয়েছেন উইথ কমান। হুম, তো আমি এইখানে কপি পেস্ট করছিলাম আগের ওল ওল ক্যারোজল থেকে। আচ্ছা আপনি ডকুমেন্টেশন থেকে দেখে করবেন, তারপর ডকুমেন্টেশন থেকে প্রথম কয়েকবার ইউজ টু হওয়ার পর তারপর আগের কোড থেকে কপি পেস্ট করতে পারেন। হ্যাঁ, আপনি তো সব জানেনই। তো দেখুন সমস্যা নেই, এখন এখন আমার সামনেই করেন। কি করবো? এখন আমার সামনে এই স্লাইডারটি ইমপ্লিমেন্ট করেন, ক্লিক ক্যারোসেল। আচ্ছা তাহলে এইগুলো ডিলিট করে দিই ডিরেক্ট। আচ্ছা ডিলিট করছেন, আচ্ছা ডিলিট করেন। ভিএস কোড বড় করেন। আচ্ছা শুরু করে রাখছেন কেন? আচ্ছা মোবাইল আউল ক্যারোসেল, আচ্ছা আউল ক্যারোসেল নিয়েছেন, ভালো কথা। দেন প্রথমে আগে একটা সিঙ্গেল স্ট্যাটিক স্লাইডার বানান। কি বানাবো? সিঙ্গেল একটা ইয়ে বানান, মানে স্ট্যাটিক, মানে যেটার কোনো স্লাইডার অপশন থাকবে না, মানে প্রথম একটা অপশন বানান আর কি। বুঝেন না এই কথা? কি বল, বুঝতেছি না। দাঁড়ান একটু, আমার ইয়ে কই, স্লাইডার সেকশন কই, অ্যাবাউট, এক সেকেন্ড। নাম হচ্ছে জন স্মিথ, অ্যাপ জন স্মিথ। মিটে কোড দিছি, এরকম করে একটা আগে একটা ডিজাইন করে স্ট্যাটিক। মিটের কোড চেক করেন। কোথায় দিচ্ছেন? মিটে মিটের ও, মেসেজে এরকম আগে স্ট্যাটিক একটা করেন।
সেকশন টেস্টিমোনিয়াল কপি করবেন, আচ্ছা কপি করেন, কপি বুঝে শুনে করেন, মানে আমরা যে কপি করি না তার সাথে যেটা না না বুঝেন না। আপনি সেকশনের ভিতরে সেকশন দিছেন, আরে ভাই সেকশন ক্লাস স্লাইড শো এটাকে ডিলিট করেন। ও আপনার আগে সেকশন আছে। সমস্যা নাই, এত প্যারা নাই, আস্তে আস্তে করেন। মনে হয় ফুলকে আসছে, মনে হয় সম্পূর্ণ করে আসে নাই, আমি সম্পূর্ণ করে লিখে দিয়েছি তো। শেট, সরি সরি সরি, আমি দিতে ভুল করছি। কি আমি কি সম্পূর্ণ কপি করছি? সেকশন টেস্ট কন্টেনার ওই ঠিকই তো ছিল আমারটা। আচ্ছা বুঝতে পারছি, মিটের সম্পূর্ণ কোড নেয় না, আমি আপনাকে ফেসবুকে দিই তাইলে। আচ্ছা ধরেন এক সেকেন্ড, আমার ফেসবুক লোড হচ্ছে। এখন ফেসবুক থেকে কোডটা কপি করেন। একদম সেকশন থেকে ডিলিট করেন, অস্থির। সো দেখেন এখানে আমি কি করছি, প্রথমে সেকশন নিয়েছি, তারপর হচ্ছে আমাদের কন্টেনার অ্যাজ ইউজুয়াল, তারপর হচ্ছে স্লাইডার, এই যে 182 নাম্বার লাইন, এখানে ক্লিক করেন, 182 নাম্বার লাইনে ক্লিক করেন। আচ্ছা দেখেন আপনি তো পুরো ওইখানে ক্লিক করেছেন, আপনি ডিবের উপরে ক্লিক করেন, মানে এক্সপান্ড করেন, তাহলে বুঝতে পারবেন এই ক্লাসটা কোথায় পর্যন্ত শেষ হয়েছে। এক্সপান্ড করেন, আপনি ডিবের উপরে ক্লিক করেন, এই যে দেখেন 182 থেকে 157 নম্বর লাইন, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। তারপর 183 তে ক্লিক করেন, 183 হুম, তারপর হচ্ছে স্লাইডার আইটেম অ্যাক্টিভ, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের 184 তে করেন, এই দেখেন এখানে হচ্ছে আমাদের স্লাইডার কন্টেন্ট হচ্ছে আমাদের চাইল্ড এলিমেন্ট, বুঝতে পারছেন? সো আপনার স্লাইডার আইটেম অ্যাক্টিভ এটা হবে আপনার প্যারেন্ট এলিমেন্ট, আর স্লাইডার কন্টেন্ট এটা হবে আপনার চাইল্ড এলিমেন্ট। সো আপনার চাইল্ড এলিমেন্টের ভিতরে আপনার মানে যে ডিজাইন করবেন ওই ডিজাইনটা দিবেন। সো মনে রাখবেন এরকম আপনার যতগুলো আপনার স্লাইডার থাকবে ততগুলো এক একটা চাইল্ড ডিবে হবে, প্যারেন্ট চাইল্ড ওই কনভেনশনটা ফলো করবেন। বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? না বুঝতে পারলে বলেন। তাহলে এটা কাটেন, এটা সম্পূর্ণ কাটেন। কন্টেইনারের পরে স্লাইডার, এটা আচ্ছা কন্টেনার পর আমি স্লাইডার দিতে হয়তো আমি কোনো ডিজাইন করছি এই পারপাসে। এমনি নিছেন না? আমি নিশ্চয় হয়তো কোনো ডিজাইন করছি, মানে ও হইতে পারে না। তো আপনি মানে প্যারেন্ট চাইল্ড এই কনভেনশনটা ফলো করবেন, মানে কোডটা সম্পূর্ণ কাটেন, কাটে নিজে করেন, মানে আমার সামনেই করেন। এটা তো এখন কপি পেস্ট করছেন, কপি পেস্ট করে তো কিছুই বুঝেন নাই। মুখস্থ করার কিছুই নেই, জাস্ট আপনি কনভেনশনটা মানে ফলো করবেন। প্রথমে সেকশন নিয়েছেন, ভালো কথা। সেকশনের পরে হবে আমাদের কন্টেনার, তো কন্টেনার ক্লাস নেন। বা এখানে ডিপ না দিলেও হয়, আপনি যদি ডট দিয়া কোনো ক্লাসের নাম দিতে চান তাহলে ওইটা ক্লাসের নামে ওই ডিপ সহকারে আসবে। শুধু ডট দিয়া? হ্যাঁ শুধু ডট দিয়া। দেন প্যারেন্ট, ওকে ফাইন। দেন এবার চাইল্ড ডিপ নামে আরেকটা নেন, চাইল্ড ডিপ, ওকে ফাইন। এবার এই চাইল্ড ডিপের ভিতরে আপনি একটা ডিজাইন করবেন, মানে স্ট্যাটিক। তারপর আপনি ডাইনামিক করার জন্য আপনাকে চাইল্ড ডিপ যেখানে শেষ হবে ওইখানে আবার আরেকটা চাইল্ড ডিপ শুরু করতে হবে, বুঝতে পারছেন? এভাবে তো আমাদের চাইল্ড আকারে আসে আমাদের এই স্টেমিলের ডমগুলা। তো আপনি এখানে একটা ডিজাইন করেন, একটা স্ট্যাটিক পিএইচডিতে যান,
এই যে প্রথমে আমাদের ইমেজ আছে, ইমেজের নিচে একটা মানে প্যারাগ্রাফ আছে, তারপর আছে আমাদের একটা স্প্যান আছে। নেন এভাবে নেন একটা সিঙ্গেল এলিমেন্টে, মানে একটা একটা চাইল্ড ডিপের ভিতরে প্রথম নেন। ডিপ নিছেন কেন? ডিপ না নিলে তো হইতো। আচ্ছা ইমেজ, জাস্ট ইমেজ ট্যাগ নিলে হইতো। নিছেন ভালো কথা, সমস্যা নাই। দেন ইউজার অন মেবি অথবা কিছু একটা হতে পারে, কিছু আমার ঠিক খেয়াল নেই। মেন, আচ্ছা যাই হোক। দেন এই ডিবির নিচে দেন আবার পি। ভাই আরেকটা সমস্যা হয়েছে, আমি এই যে এইগুলা কপি করতে পারতেছি না। কপি করতে পরে আপনি, বুঝছি, আপনি ইয়েতে যান, এখানে টি একটা সাইড বার একটা টি নামের অপশন দেখতেছেন না, টেক্সট, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এতে টাইপ টুল, ওকে ফাইন। দেন এবার আপনি টেক্সটে ক্লিক করেন। এই যে, আচ্ছা বুঝতে পারছি, আপনি ক্রসে দেন, দেন একদম ভালো মতো ইতে দেন, টাইপ টুল যান, এখানে হ্যাঁ ক্লিক করেন। এই যে এখন কপি হয়েছে, বুঝতে পারছেন কীভাবে করবেন? কপি হয়েছে কপি আপনি কন্ট্রোল সি দিছেন, না। তাহলে কেমন হইব? আপনি তো জাস্ট সিলেক্ট করছেন। এই যে আমার, এই যে এখন দেখেন কি আছে। কি আসে ঠিক আছে যে ভাই আপনি বুঝলাম না, আমি ম্যাজিক, এতদিন ধরে ট্রাই করতেছি এইভাবে কপি করে, কি জানি এ ম্যাজিক, তিনটা চারটা ওয়ার্ড এ এলআরএস না কি জানি ম্যাজিক, ম্যাজিক, বসের সামনে থাকলে ম্যাজিক। আচ্ছা যাই হোক, আপনি হয়তো কোথাও মিস্টেক ছিল, সমস্যা নেই। তা আপনি আমাকে এতদিন বলেন নাই কেন? এটার কথা মনে থাকে না। এভাবেই তো করি, কপি টি দিয়ে টি এর উপরে দিয়া কপি টপি করি। আচ্ছা যাই হোক, ওটা প্যারা নাই, আপনি ডিজাইন করেন আগে, তারপর দেন স্পেন দেন। আরেকটা আছে কি পিনাল স্পেন জানি, নিলে হতে দেন, জন্ড, জন না স্মিথ। যাই হোক। ডিজাইন দেখেন, জন নিচে অবস্থা 12টা। আপনি কি কন্ট্রাক্টের কালার কি হোয়াইট নিছেন নাকি কোথাও? গ্লোবালি কি হোয়াইট বলে দিছেন নাকি? গ্লোবালি কোথায় আছে হোয়াইট? দেখেন তো, পি দিয়ে সার্চ করেন, কন্ট্রোল এফ পি। কন্ট্রোল এফ পি দিতাম। হ্যাঁ দেন, কন্ট্রোল এফ, পি দেন, দেখেন কোথায় পি পি ইউজ করছেন। ও হেডার ইনফো না পি আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি আপনার মতো করে ডিজাইন করেন। টেক্সট কালার, আচ্ছা যাই হোক, আপনি ডিজাইন করেন আপনার আপনার মতো করে, সমস্যা নেই। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন ওভারলে সহকারে। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে রাখছি তো এটা। স্লাইডার শো, এখানে ক্লাসের নাম তো চেঞ্জ করছেন, কাজ করেন এখানে তাহলে। এইচটিএমএল যান তো, ওই স্লাইডার শো ক্লাস ইউজ করছেন? না, হুম, ক্লাসে ইউজ করেন। আচ্ছা স্লাইডার শো এটা কি নাম দিয়েছেন আপনি? কোনো একটা মানে কনভেনশন ফলো হয়েছে, একটা রিলিভেন্ট নাম দিয়েছেন? এটা একটা টেস্টিমোনিয়াল সেকশন না? আপনার উচিত ছিল এখানে টেস্টিমোনিয়াল সেকশন নাম দেওয়া। স্লাইডার শো, স্লাইডার তো অনেক জায়গায় থাকতে পারে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপনার আপনার মতো করে করেন। এখানে কি স্লাইড? স্লাইডার শো, বুঝতেছি আপনি স্লাইডার শো ইউজ না করে এখানে মানে একটা রিলিভেন্টের নাম দিতেন, যেহেতু এখানে টেস্টিমোনিয়াল স্লাইডার আছে, সো টেস্টিমোনিয়াল স্লাইডার দিলে ভালো হতো। তাহলে বোঝা যাচ্ছে স্পেসিফিকলি কোথাকার ক্লাস এটা। আচ্ছা সমস্যা নেই, করেন, প্যারা নাই, চিল। এটা স্লাইড শো এর কাজ দেখে স্লাইড শো দিছিলাম আর কি। স্লাইডার তো আরও অন্য জায়গায় থাকতে পারতো। আচ্ছা যাই হোক, ক্লাস মনে হয় প্রপারভাবে বসে নেই, ক্লাসে তো দেন নাই। কি ক্লাস নাম দেবো এখন আবার?
আপনি যেটা দিয়েছেন ওইটাই দেন, সমস্যা নেই। সাইড, হ্যাঁ সেভ করেন। আচ্ছা, এখন ঠিক আছে। ইতে যান, ই- এটা ইমেজ আসছে কিনা চেক করেন। ব্রাউজারে যান। আসছে, ওকে ফাইন। এই স্লাইড শোতে একটা প্যাডিং দেন, উপরে নিচে একটা প্যাডিং দেন। প্যাডিং 10 পিক্সেল, 10 অথবা 15 পিক্সেল। 10 পিক্সেল কম হবে, আপনি উপরে নিচে 15 পিক্সেল করে প্যাডিং দেন, আর ডানে বামে শূন্য। ভাই আপনি তো মার্জিন দিতেছেন, মার্জিন দেন না, মার্জিন তো নিজে থেকে যায়। পেরিং হ্যাঁ, পিওয়াই দেন পি ওয়াই দেন 5 দেন। পিএক্স দেবো। না থাক, পি পিএক্স লাগবে না, পি ওয়াই হলেই হবে। হুম, দেখেন তো কি অবস্থা। এই যে এখন সুন্দর হয়েছে আগের থেকে। সো সিঙ্গেল এলিয়েন্ট মানে এখন চাইল্ড ডিপ, এটাকে আরো দুইবার কপি করেন, কপি করে পেস্ট করেন। আচ্ছা, এটা আছে চাইল্ড ডিপ। চাইল্ড ডিপ আমি হ্যাঁ আরেকটা হ্যাঁ, বানাবো। এই চাইল্ড ডিপকে আরেকটা কপি করেন। হুম, parent ডিপ। দেন এবার আপনি স্লিক করোজাল নাকি আউট করোজাল দিয়েছেন ওটি ইমপ্লিমেন্ট করেন। তাহলে এখানে প্যারেন্ট ডিপ দেবো। কপি। দেন হ্যাঁ প্যারেন্ট ডিপ দেন। প্যারেন্ট ডিপ আইটেম 1, হ্যাঁ একটা করেই হবে। মার্জিন, মার্জিনটা কাটে দেন, মার্জিন তো লাগবে না এখানে আমাদের। দেখেন লুপ লুপ ট্রু থাক, আবার ন্যাপ ফলস করেন। নেপ ফলস। হ্যাঁ আপাতত আমাদের ন্যাপ লাগবে না, মানে আমাদের স্লাইড সাইডে সাইডে যে অপশনগুলো। ওরে আল্লাহ, ইয়েস। এই অবস্থা খারাপ। আউল ক্যারোজেল, সো আউল ক্যারোজেলের সিএসএসটা অ্যাড করছেন। প্যারেন্ট ডিপ ক্যারোজেল ন্যাপ টেক্সট অটো প্লে মিস্টেক ভিডিও রেসপন্সিভ টু। আচ্ছা ন্যাপ টেক্সটটা কাটেন তো, ন্যাপ টেক্সটের এখন দরকার নেই। কোডটাকে একদম ফ্রেশ করেন, সেভ করেন। এই অবস্থা এখানে। আচ্ছা এখানে আপনি স্লিপ ক্যারোজেল দিয়ে দেখেন তো, কিন্তু আউল ক্যারোজেল প্রবলেম হইতো না, এখন কি প্রবলেম বুঝতেছি না। আপনি স্লিপ ক্যারোজেল দিয়ে দেখেন। রেজাল্ট। সিডিএন সেট আপ করা আছে না? হুম। সিডিএন সেট আপ করা আছে না? এসব না সিন। মনে হয় আউল। আচ্ছা আউল ক্যারোজেল দিলে সেটা সেম ভাবে হইতো। আপনার আউল ক্যারোজেলে কোথাও প্রবলেম হয়েছে, আউল ক্যারোজেলটাকে দেখেন। এটা এখন কি আউল কার্যালয় দেখুন আছে। হ্যাঁ, আপনি আউল ক্যারোজেলের সিএসএস আর জাভাস্ক্রিপ্টটা ফাইল ঠিকমতো পাইছে কিনা। আচ্ছা আউল ক্যারোজেলের সময় তো আউল ক্যারোজেল ক্লাস ইউজ করতে হয়। এক সেকেন্ড, আউল ক্যারোজেল 2 ডেমো.html। আপনি, আমি দেখতেছি আপনি স্লিকেরটা আগে ইন্টিগ্রেশন করেন, স্লিক স্লিক ক্যারোজেলের। এই যে দেখেন আউল ক্যারোজেলের সময় আউল ক্যারোজেল এই ক্লাসটা ইউজ করতেই হবে। চেক কাজ করুন, যেহেতু আপনার আউল ক্যারোজেল আছে, আপনি প্যারেন্টে আউল ক্যারোজেল এই ক্লাসটা দেন একদম, একদম প্যারেন্টে। মানে ন্যাপ এগুলো থাকে, এগুলো অপশনাল থাকে। এখানে আউল ক্যারোজেল দেন, সি আর ইউ এস এল, ওকে ফাইন।
এবার index.html এ যান, এখানে প্যারেন্ট ডিভ, এখানে আউল ক্যারোজেল দেন, মানে স্পেস দেয়া প্যারেন্ট ডিভ 181 নাম্বার লাইন আউল ক্যারোজেল। দুইটা একসাথে আসতেছে কারণ আইটেম ট্রু। এবার আপনি জাভাস্ক্রিপ্টে যান, আইটেমস 2 দিয়েছেন, আইটেমস 2 হবে না, আইটেম 1 হবে, কারণ আপনার আইটেম একটা করে আসবে। অন দেন ন্যাপ, এগুলো এটা থাক, আপনি ইয়ে করেন ন্যাপ ফলস করেন, এখন তো আপনার ন্যাপ লাগতেছে না, ন্যাপ ফলস করেন, আর নেপ টেক্সট এটাকে ডিলিট করেন। কারণ যেহেতু আপনার সিঙ্গেল একটা আইটেম। আচ্ছা ওয়েল, এবার ইমেজের উইথটা মানে ছোট করেন। দেখুন স্কেল করলে স্লাইড হয় কিনা দেখেন তো, স্লাইডার দেখেন স্ক্রল করলে স্লাইড হয়। আচ্ছা আগে ইমেজটা ছোট করেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ইমেজটাকে ছোট করেন, ইমেজে একটা ক্লাস দেন, দুটো ইমেজে একটা ইমেজে ক্লাস দেন, তারপর ওই ক্লাস ধরে আপনি ছোট বড় করেন, মানে ছোট করে দেন উইথ 100 পিক্সেল, অথবা ইনলাইন সিএসএস করতে পারেন, যেটা ভালো লাগবে এটা করেন। উইথ কত দেবো? দেন 100 পিক্সেল দেন, তিন ইমেজে দেন। আচ্ছা এখন উইথ দেওয়াতে এটা সাইডে গেছে গা, সো একটা উইথ, এবার উইথ দিলে মার্জিন অটো দেন, সো দ্যাট এটা মাঝখানে চলে যাবে। মার্জিন অটো, মার্জিন অটো মানে উপর নিঃশূন্য, মার্জিন 0 অটো দেন। আর কমার ভিতরে সেমিকোলনের পরে দিয়েছেন মার্জিন, সবগুলো সেম কোড পেস্ট করুন। আপনি একটা ক্লাসে নিতেন, পরে ক্লাসটা সব জায়গায় দিয়ে দিলে হইতো। এখন দেখেন আপনার এই কোডটা বারবার ইউজ করতেছেন, মানে বারবার কপি পেস্ট করতেছেন, সো এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। একটা ক্লাসে যদি নিতেন, সব চেঞ্জ ওই ক্লাসে হইতো, জাস্ট আপনি ক্লাস তো সেম থাকতেছেই, এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় ইফেক্ট হয়। বুঝতে পারছেন? দেন ক্লাস, দেন ক্লাসের নাম দেন শর্ট ইমেজ, অথবা ইটস আপ টু কিছু একটা দেন। ইমেজ বক্স তো মনে হয় ইয়ের নাম আছে না? থাকতে পারে। সমস্যা, আপনি ধীরে সুস্থে দেন, জিনিসগুলো বোঝার দরকার আছে।
Is there any problem? কাস্টম ইমেজ সবগুলোতে কাস্টম ইমেজ CLWS প্লাস সবগুলোতে কাস্টম ইমেজ দেন প্লাস কাস্টম দেন কাস্টম আপনি বারবার রিলোড দিচ্ছেন কেন? এগুলো তো আপনার লাইভ সার্ভার নাই করে খাইছে। আপনি কি কি করছেন? হইলো? আপনি সিএসএস উল্টা পাল্টা দিচ্ছেন। যান সিএসএস এ যান, কাস্টম ইমেজে যান, হাইট দিছেন 100 পিক্সেল, উইডথ দিছেন ইয়ে দেন, বর্ডার রেডিয়াস দেন 50%, তাহলে শুরু হয়ে যাবে। আপনি বারবার রিলোড দিচ্ছেন কেন? এগুলো তো লাইভ সার্ভার ইউজ করে রিলোড দেওয়া লাগে না। বর্ডার রেডিয়াস বর্ডার ইজ 50%। হ্যাঁ হ্যাঁ 50%। রিলোড করেন। হইলো না তো। What the hell? দেখি সিএসএস দেন কি করছে। কাস্টমাইজিং উইথ হাইট 100% মার্জিন টু বর্ডার রেডিয়াস উইথ 100 পিক্সেল WIDTS হাইট 100% তো অবশ্যই হবার কথা। ওয়াই উইথ হাইট আচ্ছা মার্জিনটা কাটেন তো, মানে মার্জিনটা একটু কমেন্ট করেন, মার্জিনের জন্য কোনো প্রবলেম আসতেছে কিনা। বারবার রিলোড করতে বিরক্তি লাগে না? আপনি লাইভ সার্ভার ইউজ করেন, এই পোর্টটাকে অফ করে আবার আরেকটা পোর্টে ওপেন করেন, সিম্পল একটা চেঞ্জের জন্য আবার রিলোড দেওয়া লাগতেছে, এই বিষয়টা কেমন অস্বস্তিকর। ডোন্ট শো এগেইন, ফাইন। এখন এখান থেকে কাটেন, আবার লাইভ সার্ভারে যান। লাইভ সার্ভার মনে ওপেন হয়েছে মেবি। হ্যাঁ ডোন্ট শো এগেইন, দেন ক্রস করেন, দেখে একদম নিচে যান। এমন হয় কেন? তো পুরোই আচ্ছা আমার একটা জিনিস, উইথ হাইট তো সেম দিছি, তার জন্য এমন হয়েছে। না ওই ক্ষেত্রে কোনো ব্যাপার না। আচ্ছা আপনার কি স্লাইড হয়? ডিজাইন ইস্যু না, ডিজাইন পরে আপনার কি স্লাইড হয়? না কি বলেন? আচ্ছা ভিউ পেজ সোর্স করেন তো, আপনার আউট ক্যারাজার এইগুলো পাইছে কিনা ঠিক মতো। এই ব্রাউজারে করেন, ব্রাউজারে ভিউ পেজ সোর্স করেন। ইনস্পেক্ট না, ভিউ পেজ সোর্স করেন। এই যে ভিউ পেজ সোর্স, দেখি পুরো আউল ক্যারাজল কোথায়, আউল ক্যারাজল মেইন ডট সিএসএস, তারপর দেখি দুইটাতে ক্লিক করেন তো। আচ্ছা আউল ক্যারাজল পাইছে, হ্যাঁ কাটেন, দেখি পরটা থিম পাইছে কিনা। থিম পাইছে, এবার দেখি জাভাস্ক্রিপ্ট পাইছে কিনা, একদম নিচে যান। উপরে যান, এটা ওয়েবসাইট আসতেছে আপনার লাইভ সার্ভারের জন্য। আউল করে যান, আউল করে যান, কই আসছে? ওকে ফাইন, দেখি হ্যাঁ মেইন ডট জেসে যান তো, মেইন ডট জেসে ক্লিক করেন। আউল ক্যারোজাল ডকুমেন্ট ডট আউল ক্যারোজাল টাইমস 1 লুক, এটা হওয়ার কথা, লুক ট্রু। সেকেন্ড অপশন স্টিমেল মার্কআপ কি ভুল হইলো? না না এইচটিএমএল মার্কআপ ঠিক আছে। অপশনস অটো প্লে, আচ্ছা অটো প্লে ট্রু দিয়ে দেখেন তো, বাই ডিফল্ট তো অটো প্লে ট্রু থাকে, তখন মাউস ড্রাগলে ট্রু থাকে। কি দেবো? জেকুরি ফাইলটা পাইছে, জেকুরিতে ক্লিক করে দেখেন তো, এটা সিরিয়াল অবশ্যই পাওয়ার কথা। এটা হ্যাঁ জেকুরি, জেকুরি পাইছে না?
খুঁজে পাইছি, তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা আচ্ছা, এস্টিমেল মার্ক রাখা যান তো। বড় করেন, বিএস কোড বড় করেন, ইমেজ ডিপ, চাইল্ড ডিপ। আচ্ছা আপনার ইনিডেক্স আছে না? দেখি, আমি ট্রাই করি দেখি। আপনাকে এখন মুখে বলে বলে ডিবেট করতে করতে টাইম ওয়েস্ট হবে অনেক। ইনিডেক্সের ক্রেডেনশিয়ালসগুলো দেন। ও, কথা তো মনে হয় ইকো হবে। এক কাজ করেন, আপনি মোবাইল দিয়া মিটে থাকেন আর এই ল্যাপটপ স্ক্রিন দেখেন, আর ল্যাপটপের মাইক মিউট করে দেন, তাহলে আর ইকো হবে না। দেন ইনিডেক্সের এটা দেন, কোডটা দেন। ও, কোডটা আপনার আমার এখানে থাকবেই, আছে আগের থেকে। দেন অ্যাকসেপ্ট করেন। ওই রিকোয়েস্ট দিছে এই যে এখানে, দেন অ্যাকসেপ্ট করেন। এটা ওকেতে ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। ওকেতে ক্লিক করেন। আচ্ছা আসছে, ওকে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি। ইন্ডেক্সে একটা সমস্যা হয়, নেটের ভালো থাকতে হয়। What the hell? আমি স্ক্রল করতেছি, স্ক্রল হচ্ছে না কেন? আবার হ্যাং করলো নাকি? আপনার হচ্ছে, আমি তো আপনার এখানে দেখতেছি না। ইন্ডেক্সের নেট স্পিড ভালো লাগে, তো কি করা যায়? ইন্ডেক্স আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি না। আচ্ছা দেখ, আপনি আমার স্ক্রিন শেয়ার করেন, এভাবে করি। আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি আবার কোডগুলো রিভিউ করি। দেখতেছি। এক কাজ করেন, আপনি চাইল্ড ডিপের ভিতরে যে ডিপটা নিয়েছেন ওইটা কাটেন, যদি ওইটা কোনো প্রবলেম করার কথা না। কেন চাল যদি এটা প্রবলেম করবেন না, সেকেন্ড আপনি তো ডিবে কাটে দিয়েছেন 182 নাম্বার লাইন। আচ্ছা কন্ট্রোল জ্যাড করেন, কন্ট্রোল জ্যাড করেন। ক্লাস আসবে কেন? এখানে ক্লাস হবে, হবে ডিপ। ইমেজের ভিতরে যে ডিপগুলো আছে সেইগুলো কেটে দেবো। ওইগুলো অ্যাকচুয়ালি কোনো প্রবলেম করবে না। এই যে দেখেন, আপনি আবার ক্লাস 182 নাম্বার লেখেন, দেখেন ক্লাস ক্লাস ডিপ, এখানে তো ক্লাস হবে, এটা তো হবে ডিপ। এগুলো কি? এটা হবে ডিপ। আপনি এডিট করার সময় কি করছেন? ডিপ ডিআইবি
এটাকে কোলাপস করেন তো, মানে প্যারেন্ট ডিপটাকে। প্যারেন্ট ডিপটাকে কোলাপস করেন, ঠিক আছে। আচ্ছা, চালগুলোকে কাটেন, কাটেন, আবার 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 প্রথম থেকে ডিজাইন করেন। সব চালগুলোকে কাটেন। আউল ক্যারোজেল, এই আউল ক্যারোজেল ক্লাসটা অন্য জায়গায় ইউজ করছিলেন আর হ্যাঁ, আপনি সার্চ করেন এভাবে দেখেন কেন, কন্ট্রোল অ্যাপ দেওয়া সার্চ করেন, আর কোথাও নাই। কন্ট্রোল অ্যাপ, তারপর যেটা সার্চ করুন ওটার নাম দেন, দেন আউল ক্যারোজেল, দেন হাইফেন দেন, হ্যালো, দেন হাইফেন দেন, মানে আউল ক্যারোজেল। আচ্ছা না, এখানে শুধু ইউজ করছেন, দেন ডিপ। আর তো ধরতেছে না, এই তো ধরতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটাই আছে, ওকে ফাইন। এবারে আউল ক্যারোজেলের পর আপনি চাইল্ড এলিমেন্ট দেন। চাইল্ড ডিপ, আচ্ছা, চাইল্ড ডিপে আপাতত একটা একটা প্যারাগ্রাফ টেক্সট দেন, আর কিছু আগে দেখি ওদের মার্কআপের প্রবলেম কিনা। দেন একটা একটা লরেল মিউজিয়ামের কন্টেন্ট দেন, দেন কিছু একটা দেন। আপাতত কি করতেছেন? এইটা লরেমের ইয়ে লিখতে তো, এবারে চাইল্ড ডিপটাকে কপি করেন, দু তিনবার করে করেন, আপাতত দেখি এভাবে। কন্ট্রোল এস করেন। হুম, জেএসএ জানতো, ইয়েস, আউল ক্যারোজেল, ওকে ফাইন। এবার ব্রাউজারে জানতো, ঠিক আছে কিনা। ড্রাগ করেন, হইতেছে। এই যে হচ্ছে। আচ্ছা, এবার এবার ইয়ে করেন, এবার আপনার ই পিএইচডির মতো ডিজাইন করেন। এখানে ওই সময় কিছু একটা মিসিং ছিল, পিএইচডির মতো ডিজাইন করেন। করেন, ডিজাইন করেন।
অবস্থা? একটু হয়েছে ব্রাউজারে যান। আচ্ছা যাই হোক, ইমেজ বড় আসুক সমস্যা নেই, স্ক্রল করেন, ড্রাগ করেন, এই যে হচ্ছে তো। এখন জাস্ট ইমেজের উইথ কমালে তো আপনার স্লাইডার কমপ্লিট। আর ডিজাইন তো আপনার উপর ডিপেন্ড করে কীভাবে মার্জিন পেডিং দিয়ে ঠিক করবেন, বুঝতে পারছেন? এবারে আরেকটা করেন, এবারে হিরো সেকশনে স্লাইডারটা ইমপ্লিমেন্ট করেন। এই সেকশনেরটা এই হিরো সেকশনেরটা এই টোটালটাকে একটা ডিবি নিছেন না? এই যে বাটন থেকে উই ডিজাইন থিংস, এটাকে একটা প্যারেন্ট ডিবি নিছেন না? এখানে আপনি ক্লিক করে তাহলে ইউজ করতে পারেন, তাহলে ইউজ টু হইতেন। ভাই কোড এডিটর বড় করেন, আমি দেখতে পাচ্ছি না। এই যে হিরো সেকশন আর কন্টেইনার ডিপ, আরে এটা তো আপনার ন্যাপ বার মেবি। ভাই ন্যাপ বারের ন্যাপটা কি ইউজ করবেন, এখানে আপনি সেকশন দিছেন কেন? আর এটা তো হিরো সেকশন না। ন্যাপ তো নিচে। যাই হোক, ন্যাপ ট্যাগ সবার উপরে উপরে থাকবে। এখানে কলাপস কন্টেন্ট ট্রগল বায়া ন্যাপ বার ব্র্যান্ড, এটা কি? এটা কোথায় শো করতেছে? এই যে কলাপস কন্টেন্ট, তারপর ট্রগল বায়া দা ন্যাপ বার ব্র্যান্ড, এটা কোথায় শো করতেছে? এস্টিমেটে এমন কিছু নাই মনে হয়। না, এই উপরের লাইনটা তো কি? এখানে সেকশন দিয়েছেন কেন? প্রথমত সেকশন দিয়ে শুরু হবে না, প্রথমত ন্যাপ বার দিয়ে শুরু হবে। আচ্ছা এই সেকশনে ক্লিক করেন তো, ডিলিট করে দিল তোমরা কোনো চেঞ্জ আসছে? ডিলিট করেন না, দেখি। আচ্ছা করছেন, ভালো কথা, দেখি। চেঞ্জ তো অবশ্যই হয়েছে, এখন কন্টেনার নাই, এখন নেপারটাকে কন্টেনারে নেন। সর্বপ্রথম শুরু করবেন ন্যাপ ট্যাগ দিয়ে, আবার ন্যাপ ট্যাগ, তারপর হচ্ছে হিরো সেকশন। মানে এইগুলা কি পর্যন্ত? এগুলা আমি কি আমি কি জানি, আমি ডিজাইন করছি। কে নিয়েছে? কই থেকে কপি করছেন এখন সত্যি কথা কইরা বলেন? এটা বুটস্ট্র্যাপ থেকে মনে হয় কপি করছেন। কোথা থেকে কপি করছেন? বুটস্ট্র্যাপের ইয়ে থেকে, ডকুমেন্টস থেকে। কপি করে তারপর কাস্টমাইজ করবেন না, মানে নিজের মতো করে এক্সট্রা কন্টেন্ট কেন রাখছেন? আচ্ছা কাটেন, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, এক্সট্রা কন্টেন্ট কাটেন। মনে রাখুন, মানে সাইট প্রথমে ন্যাপ ট্যাগ দিয়ে শুরু হবে। আচ্ছা ওইটা আমাদের ন্যাপ বার আমাদের কনসার্ন না, আমাদের এখন স্লাইডার ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি হিরো সেকশনে যান, দুইবার দিয়েছেন বডি হিরো সেকশন ক্লাস, যান নিচে যান। না না, এই ডিপ করতে চাইলো। এই যে কন্টেনার, এটাই তো, এটাতে এই ডিপ নেভার ট্রাক বিজি ইমেজ ট্রবল আইকন মেনু, তারপর কোড টেক্সট হেডার ইনফো। বুঝছি, এই হেডার ইনফোতে আপনি প্যারেন্ট নিছেন মেবি। আচ্ছা হেডার ইনফোতে ক্লিক করেন, 39 নম্বর লাইন। হেডার ইনফো মানে ডিপে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবো ডিপটা কোথায় শেষ হয়েছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বল, আপনি এই যে হেডার ইনফো থেকে S1 নিচে S1 আছে, S1 থেকে একদম বাটনগুলোকে একটা ডিপে নেন। আপনার হেডার ইনফো এটা থাকবে আপনার প্যারেন্ট ডিপ, আর S1 এগুলো থাকবে আপনার চাইল্ড ডিপ। আর এখানে অ্যারো নামে একটা ডিপ ছিল না, ওইটা আপনার হেডার ইনফোর বাইরে চলে যাবে। আচ্ছা নেন, প্যারেন্ট না চাইল্ড? এটা তো চাইল্ড। প্রথমে আগে প্যারেন্ট নেন, আপনি প্যারেন্ট চাইল্ড আপনার মন মতো করে নেন। আপনি তো মানে কনসেপ্ট ক্লিয়ার না? আপনাকে আমি বলছি প্যারেন্ট চাইল্ড হিসেবে নেবেন, এবার আপনি আপনার মতো করে নেন। আপনি কি ক্লাস দিবেন, কি দেবেন,
ভাই ক্লাস না নেম সেম দেন না, আপনি প্যারেন্ট ডিপ আপনি নিচে একবার করছেন না, এখানে যে প্যারেন্ট ডিপ বলতে প্যারেন্ট ডিপই ইউজ করবেন এমন তো না। দিতে পারেন যে মানে প্যারেন্ট মানে কিছু একটা হয়তো প্যারেন্ট আইটেম অথবা স্লাইডার আইটেম হবে প্রত্যেকটা আইটেম, আর প্যারেন্টের নাম দিবেন যে স্লাইডার অপশন কিছু একটা দেন, সিমটাস দেন না। আছে আছি আমি। এই যে ডিপ এরোটাকে আপাতত কমেন্ট করেন 50 নম্বর লাইন থেকে 52 নম্বর লাইন, এটা এখন দরকার নাই। এটা হুম কি করতেছেন ওটা বুঝতেছেন এখানে। হেডার ইনফো, আরে ভাই আপনি সিম্পল জিনিস বুঝতেছেন না। আপনি হেডার প্যারেন্ট আইটেম যেটা নিয়েছেন ওটার ভিতরে আপনার চাইল্ড এই যে হেডার ইনফোর ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলোকে একটা ডিবের আন্ডারে নেন। প্যারেন্ট আইটেম তো নিলাম, প্যারেন্ট আইটেমের ভিতরে হেডার ইনফো গুলো আসতো না। এই এই হেডার ইনফোকে মনে করেন একটা চাইল্ড আইটেম। হেডার ইনফোই তো একটা চাইল্ড, ঠিক চাইল্ড আছে। হেডার ইনফো যদি চাইল্ড হতো আপনি আবার এখানে চাইল্ড আইটেম এই ক্লাসটা কেন নিতেছেন? তো আপনার কাছে একটা অ্যারো আছে, অ্যারোটাকে কাটেন, অ্যারোটা তো একদম মানে প্যারেন্ট আইটেমের পরে হবে, প্যারেন্ট আইটেমের ভিতরে তো আর তো হবে না। এটা এটা কাটেন, অ্যারোটা এটা কাটেন। এরো হ্যাঁ হ্যাঁ কাটেন। সো এখন দেখেন এই যে হেডার ইনফো আপনি মনে করেন আপনার চাইল্ড এলিমেন্ট, আবার অ্যারো আনতেছেন কেন এখানে? তো মার্কার আপনি আবার এখানে 39 নম্বর লাইনে প্যারেন্ট আইটেম শুরু করছেন, আবার 41 নম্বর লাইনে শেষ। এটার ভিতরে তো আপনাকে তো চাইল্ড আইটেম ঢুকাতে হবে। সিম্পল জিনিসটা আপনি বুঝতেছেন না, বুঝি না। আমি এর আগে আপনাকে ক্লাসে বারবার করে বুঝেন কিনা তারপর প্যারেন্ট চাইল্ড এলিমেন্ট। আচ্ছা এইখানে কি করছে, এখানে তো একটা প্যারেন্ট নিলাম না, এখানে প্যারেন্ট এই যে নিচ্ছেন ওল আউল ক্যারোজল। ক্যারেজেল, হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যারেন্ট ডিপ ছিল তারপর প্যারেন্ট ক্লাস, তারপর চাইল্ড ডিপ ওটা ছিল আপনার চাইল্ড ডিপ, এটা ছিল আপনার এরপরে চাইল্ড। চাইল্ড ডিপ হ্যাঁ নিলাম। আপনার তাহলে তো এই পর্যন্ত তো একটা কাজ করলাম। হ্যাঁ তারপর চাইল্ড ডিপ মানে চাইল্ড ডিপ এটাকে আপনি কলাপস করেন তাহলে দেখতে পারবেন যে আপনার তিনটা চাইল্ড আছে। তিনটা চাইল্ডের নাম হচ্ছে আপনার চাইল্ড ডিপ এই যে চাইল্ড প্যারেন্টের ভিতরে এই একটা চাইল্ড, এই একটা চাইল্ড, চাইল্ড এরকম করে তিনটা চাইল্ড আছে। একটাতে, হ্যাঁ তিনটা চাইল্ড আছে। তাহলে এনের মধ্যে তো হেডার ইনফোর উপরেই তো দিলাম। হেডার ইনফো দিছে, আপনার হেডার ইনফো কি এখনকার চাইল্ড হয়েছে এগুলোতে এখন মানে মানে সিবলিংস হয়েছে। আপনার হেডার মানে প্যারেন্ট আইটেম ডিবের ভিতরে হেডার ইনফো এটাকে ঢুকাতে হইবে না, তারপরে না প্যারেন্ট চাইল্ড রিলেশন হইব। এখানের মধ্যে হচ্ছে প্যারেন্ট আইটেম হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, প্যারেন্ট আর ডিপকে হেডার ইনফো হচ্ছে একটা চাইল্ড ডিপ। চাইল্ড এখন এরো চাইল্ড ডিপকে হয়েছে আপনি মানে প্যারেন্ট আইটেম এটা তো জাস্ট আপনি একটা ডিপ নিছেন, এটার ভিতরে আপনাকে হেডার ইনফোটাকে নিতে হইব না, তারপরে প্যারেন্ট চাইল্ড হইব। এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে আছে। এখানে রিফ্রেশ দিয়ে কোনো কিছু হইব না, আপনার তো মার্কার আপ এখনো ঠিকও হয় নাই। আপনি যে আচ্ছা আবার বলেন কি বলতেন, আমার মোবাইলের সাউন্ড আপ ডাউন করে আচ্ছা কথা। বুঝতে পারছি।
আপনি এই 50 থেকে 52 নম্বর লাইন এটাকে কাটেন, একদম ডিলিট করেন এখান থেকে 50 থেকে। 50 থেকে 52। হুম, আচ্ছা ওয়েল। তারপরে যে হেডার ইনফো যে ডিপটা আছে ওই ডিপে ক্লিক করেন, দেখি এটা কোথায় শেষ। আচ্ছা ওয়েল, তারপর এর উপরে একটা ডিপ আছে। এবার এই গ্যাপগুলোকে কমান, যে 51 নম্বর লাইনে একটা গ্যাপ আছে, 48 নম্বর লাইনে একটা গ্যাপ আছে, এগুলা এগুলা কমান। একে সিলেক্ট করে দিলে একসাথে হইতো, এভাবে না, মানে যে গ্যাপটাকে সিলেক্ট করে তারপরে এগুলো হইতো, এভাবে তো একটা লেজি প্রসেস। আচ্ছা এই যে এখন যে এই হেডার ইনফো এখানে আবার ক্লিক করেন, এই টোটাল এই ডিপটাকে এবার কাট করেন। এই হেডার ইনফোতে যে কন্টেন্ট আছে এই ডিপটাকে কাট করেন। এই ডিপটা কোথা কিসের? এই ডিপটা কিসের, এই যে আপনি দেখছেন যে MT5 ও হেডার ইনফো ডিপটাকে টোটাল কাট করেন, কাট করে প্যারেন্ট আইটেমের ভিতরে ঢুকান, মানে ওখানে পেস্ট করেন। এখন দেখ, এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে হয়েছে যে প্যারেন্ট আইটেমের চাইল্ড হচ্ছে আপনার হেডার ইনফো। এখন এই হেডার ইনফোটাকে আবার 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 পেস্ট করেন, মানে প্যারেন্ট আইটেমের ভিতরে। কপি করা তো আছে, জাস্ট পেস্ট করলেই হবে। ভালো মতো পেস্ট করেন, মানে আবার উল্টাপাল্টা জায়গায় পেস্ট করেন না। প্যারেন্ট আইটেমে ক্লিক করেন তো দেখি। ঠিক আছে, এবারে এই হেডার ইনফোতে ক্লিক করেন তো আবার, এবার নিচের হেডার ইনফোতে ক্লিক করেন। ওকে ফাইন, আচ্ছা দুইবারে থাক। এবার প্যারেন্ট আইটেমে আউল ক্যারোজের ক্লাসটা অ্যাড করেন। প্যারেন্ট আইটেমটা থাক, সমস্যা কি, ক্লাস একাধিক ক্লাস তো থাকতেই পারে। ও আউল ক্যারোজের প্যারেন্ট আইটেমের পরে স্পেস দেন। এটা কি করতেছেন আপনি? আমি কাট করে নিতাম, পুরাটা পেস্ট করে দিতাম। কাট কেন কাট করবেন? বলতেছে আউল ক্যারোজের ক্লাসটা অ্যাড করবেন প্যারেন্ট। আরে ভাই এখানে তো না, একটা ক্লাস আমরা একাধিক ক্লাস, একটা ডিবি একাধিক ক্লাস অ্যাড করতে পারি না। বুঝছি ভাই। দেন এবার দেখেন স্লাইডার কাজ করতেছে কিনা। ব্রাউজারে যান, ই করেন, মানে হবার ড্রাগ করেন, কাজ করে। এই যে আপনার স্লাইডার আসতেছে। তো বুঝতে পারছেন কীভাবে স্লাইডার ইয়ে করবেন। এবার আপনি ডিজাইন ঠিক করবেন। ডিজাইনে তো 12টা বাজা দিচ্ছেন, আপনাকে কনসেপ্টটা বুঝবেন, প্যারেন্ট চাইল্ড এলিমেন্টে রাখতে হইব। আচ্ছা এইটার মধ্যে কি এটার মধ্যে স্লাইডার কেন আমরা ইমপ্লিমেন্ট এমনি করছি, করলাম না? আমরা এমনিই করলাম। স্লাইডারে মানে কোথায় অ্যাড করবেন, সো এমন আছে আপনার অন্য একটা পেজ দিতে, মানে হিরো সেকশনে স্লাইডার থাকতেই পারে, থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনার স্লাইডারগুলোতে ক্লিয়ার না। সো যেহেতু এখন একটা আউল ক্যারোজেল ইমপ্লিমেন্ট করছেন, আপনি এখন স্লিক ক্যারোজেলগুলো এভাবে ইমপ্লিমেন্ট করবেন। বুঝতে পারছেন? স্লিক ক্যারোজেল। হুম, স্লিক ক্যারোজেল কনসেপ্ট না বুঝলে ক্লাসের ভিডিওটা দেখবেন, আর ভিডিও যদি না বুঝেন তাহলে ডকুমেন্টেশন দেখবেন। ডকুমেন্টেশন দেখার না পরে যদি না বুঝেন তারপরে ইউটিউবে দেখবেন যে কীভাবে ইউটিউবে বলছে। তারপর ইউটিউবেরটা যদি না বুঝেন তারপর আমাকে বলবেন একদম সবার শেষে। প্রথমে নিজে নিজে লার্নিং করার প্রসেসটা শিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে কোনো কিছু শিখতে পারবেন। আচ্ছা ভাই, এটা এটা তো শুধু ডিপ ইয়ে দিয়ে করছে না? হুম, এখানে তো এখানে ক্যারোজেল করে। এখানে ক্যারোজেল নাই, এখানে হচ্ছে কল MD4 3 4 12। হ্যাঁ,
তারপরে এখানে একটা যেহেতু অপশন আছে তার মানে হভার করলে এরকম আসবে। এটা না? এটা না, এই যে আপনার ইমেজগুলা আপনি পিএইচডি তে যান, ও আচ্ছা, ইমেজ গুলো হওয়ার করলে ওটা এই হভার করলে এরকম আসবে। আপনি সবগুলো ইমেজ সেম আর একটা দেখা যাচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্টটা মানে হচ্ছে হভার করলে এরকম একটা অপশন আসবে, একটা কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার হবে আর কন্টেন্ট একটা বাটন আসবে। এরকম কিন্তু আমি আপনাকে দেখাইছিলাম স্ট্রিক্টে, মনে আছে? হ্যাঁ। ওই কনসেপ্টটা এখানে কাজে লাগাইবেন। আর পিএইচডিটা সুন্দর মতো করে আপনি ডিজাইন করবেন। এটা হচ্ছে আপনার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট, ইয়ে সহ, স্লাইডার সহ। এই পিএইচডিটা? হ্যাঁ এটা, এই যে টানাটুস। আচ্ছা নেক্সট ক্লাসে যদি না বোঝেন তারপর এভাবে আবার বুঝে দেব। তারপর আমরা ফাইনাল প্রজেক্টে যাব। ফাইনাল প্রজেক্টের আগে আপনার অনেক ল্যাকিংস আছে, ল্যাকিংসগুলো দূর করতে হবে, বুঝছেন? সো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা দাদা রাস্তা না, ঠিক আছে। কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই। 1 ঘন্টা হচ্ছে যে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন তো কোশ্চেন নাই? কিছু দেখেন ডিজাইন কিন্তু পুরো ভাঙিয়ে গেছে, তারপর আপনার মার্কার অ্যাপ ঠিক হচ্ছে না। আপনি সেকশন উল্টাপাল্টা ইউজ করতেছেন। প্রথমে হবে আপনার ন্যাপ বার, তারপর ন্যাপ বারের পরে হবে আপনার সেকশন। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ওয়েল, আমি আপনাকে যে গিটহাবের যে রিপোজিটরিটা দিছি, ওইখানে রিপোজিটরি দেখবেন সাইডে একটা লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্ক, এই সেম টার্নাটোস প্রজেক্টে। আপনি যদি না বুঝেন ওটা ভিউ ফেস সোর্স করে কোডগুলো দেখেন যে আমি কীভাবে মার্কার আপটা করছি, কীভাবে ডিজাইন করছি, ওইটা দেখে দেখে করবেন। কোডটা দেখে ওখানে, দেখে করতে হবে। হ্যাঁ দেখে দেখে করে বলতে হুবহু একদম কপি পেস্ট তো করবেন না, ওখান থেকে বুঝবেন কীভাবে কেন এই ট্যাগটা এখানে নিছি, কেন প্যারেন্ট চাইল্ড এলিমেন্ট কীভাবে আমি নিছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটাতে ক্লিক করেন, রিপোজিটরিতে ক্লিক করেন, এটা অ্যাবাউট, অ্যাবাউটে দেখেন এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সাইটের লাইভে নিয়ে যাবে। কোথায়? একদম রাইট সাইডে অ্যাবাউট, একদম ও, রাইট সাইডে অ্যাবাউট দেন লিঙ্ক। দেখছেন এখানে পুরো টানাটোস প্রজেক্টটা আছে। কোড না বুঝলে ভিউ পেজ সোর্স করবেন, করে দেখবেন আমি মার্কার অ্যাপটা কীভাবে সাজাইছি, তো ওইভাবে মার্কার অ্যাপ নেবেন। যান নিচে যান, স্ক্রল করেন, দরকার হলে কোডটা ক্লোন করবেন, ক্লোন করে দেখবেন। ম্যাগনে ক্লিক ওই যে পপ আপ করছেন না কি নাকি শুধু হবার দিয়ে করছেন? এটা তো হবার, হবার করলে এটা তো প্রথমে আপনার এখানে পজিশন আর অ্যাবসলিউটের কাজ আছে, বুঝছেন? পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, এটার কাজ এখানে। তারপর আপনার ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্মের ওটার কাজ আছে, আমি বলে দিছি। সমস্যা এটা নেই, যে আই হোপ আপনি এগুলো বুঝতে পারবেন যেহেতু আগে একটা করছেন। যান নিচে যান। এই পিএইচডিটা যদি সলভ করতে পারেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। এই যে দেখেন নিচে যান, এখানে এখানে ইমেজগুলোতে হবার করেন, দেখেন বাই ডিফল্ট ইমেজগুলো কেমন গ্রে আকারে থাকে। এখানে সিএসএস এর একটা প্রপার্টি আছে, দাঁড়ান আমার প্রপার্টিটার নাম মনে নাই, বাইরে করতেছি। দেখি ভ্যানিলা টিল দিয়ে করছে। না, এই যে গ্রে স্কেল, সিএসএস এর একটা প্রপার্টি আছে গ্রে স্কেল নামে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন এখানে ডিজাইনটা কিরকম, মানে কেন হয়েছে। দেখেন প্রথমে একটা এরকম একটা মানে ব্রাউন কালার থাকে না, সরি ব্রাউন নয়, অ্যাশ কালার। যে সময় হভার করেন ওই সময় কালারটা চেঞ্জ হয়, তাই না? হুম। তো এটা করছে সিএসএস এর একটা প্রপার্টি হচ্ছে গ্রে স্কেল।
তো গ্রে স্কেল নিয়ে একটু ঘাটাঘাটি করেন যে এটা অ্যাকচুয়ালি কি। সো তারপর দেখেন আমার এই কার্ডগুলোকে হভার করলে একটা অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশন বলতে কি, মার্জিন টপ হচ্ছে আর কি, মার্জিন টপ মাইনাস 5 পিক্সেল, তারপর একটা বক্স শ্যাডো আসতেছে, একদম সেম টু সেম করবেন। যান নিচে যান, এই তার কন্ট্যাক্ট সেকশন তো পারবে নাই, স্ট্রিক্টে ছিল। এই তো আর কি। আর এখানে ডিজাইন বাই শাহিনের সাথে একটা বাটনের মতো কি কিছু একটা আছে না, ওইটাতে ক্লিক করেন তো। ক্লিক করলে উপরে নেওয়া যায়। এটা আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো যেটা কিভাবে করা যায়। এটা একটা আচ্ছা এটা একটা যে কোড 3 লাইনের কোড আর কি। এই তো। সো এটা সম্পূর্ণ ভালো মতো করে করবেন। এই তো। আর কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, করেন ভাই। ভিডিও মনে হয় সকালে পাইতে পারেন, এখন রাতে আপলোড আচ্ছা দিয়ে দেবো, যা আমরা 2টা 3টা বাজে এটা আপলোড হবে।